ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 জিলহজ মিনার প্রান্তে ছুটে চলে গেলেন শিশু ইসমাইলকে নিয়ে। এ যেন একটি মর্মান্তিক ঘটনা, দুনিয়ার বুকে এক বিরল ঘটনা। পৃথিবীতে কোনোদিন কোনো বাবা কোনো সন্তানের গলায় কোনোদিন ছুরি ধরে নাই। ইতিপূর্বে কোনোদিন এমন ঘটনা শোনা যায় নাই, ইতিপূর্বে কোনোদিন এমন ঘটনা পাওয়াও যায় নাই। কিন্তু আজকে আল্লাহর জন্য কুরবানি করছে ইসমাইলকে। ইব্রাহিম নিজের গলায় ছুরি দিবে। ৮৬ বছর পরে যেই সন্তানকে আল্লাহ তাআলা দান করলেন, ওই বৃদ্ধ বয়সের সন্তানের গলায় আজকে ইব্রাহিম ছুরি মারবে। ইব্রাহিম ও নবী ছিলেন, সন্তান ইসমাইল ও নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। দুজন যখন একজন জবা করার জন্য প্রস্তুতি হয়ে গেলেন, আর একজন জবা হওয়ার জন্য প্রস্তুতি হলেন। জাবিন বলা হয় চওয়ালকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে তার চওয়াল সহকারে মাটিতে শুয়ে দিলেন। প্রস্তুত, দুইজনেই প্রস্তুত। এমন অবস্থা, যে অবস্থায় আসলামা অনুগত্য স্বীকার করেছে, দুজনেই অনুগত্য স্বীকার করেছে আমি আল্লাহর জন্য কুরবানি করব। এমন অবস্থায় আল্লাহর রহমতের ফেরেশতাগুলো আকাশ বাতাস কম্পন করে, প্রত্যেকটা জমিন আকাশ নীরবতার সুরে ইসমাইল আর ইব্রাহিমের কাণ্ড দেখে কান্না করছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে আল্লাহকে বারবার বলছিলেন, হে আল্লাহ, আপনি আপনার প্রিয় হাবিবের, প্রিয় খলিলের আর কত পরীক্ষা নিলে আপনি শান্ত হবেন? আজকে তো আমি দুনিয়াতে কোনোদিন দেখি নাই বাবার হাতে সন্তানকে কুরবানি করা। আজকে নবী ইব্রাহিম তার নিজের কলিজার টুকরা সন্তানকে জমিনে ফেলে দিয়েছে, আর এক মুহূর্ত পার হলে গলায় ছুরি দিয়ে গর্দান থেকে গলাটিকে আলাদা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম, ও নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রিয় খলিল, আমি তো তোমার কাছ থেকে সন্তানের কুরবানি চাই নাই, আমি চেয়েছি তোমার অন্তরকে। তোমার অন্তরের ভিতরে তোমার সন্তানের ভালোবাসা বেশি না আমি আল্লাহর ভালোবাসা বেশি? তুমি বিজয় হয়েছ, তুমি জয় করেছ। আমি বুঝতে পেরেছি তোমার অন্তরে দুনিয়ার চাইতে আমার ভালোবাসা তোমার অন্তরে বেশি। বলেন না সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান জন্ম নিল। একটি সন্তানের নাম ছিল হাবিল, আর একটি সন্তানের নাম ছিল কাবিল। এই দুই সন্তান দুই ভাবে তাদের সাথে যে মেয়ে সন্তান গর্ভ নিয়েছে, একজনের নাম আকলিমা আর একজনের নাম লিওয়াজা। আকলিমা দেখতে ভারী সুন্দর ছিল, লিওয়াজা দেখতে ততটা সুন্দর ছিল না। এই জন্য আকলিমার সাথে হাবিলের বিবাহ হবে, আর লিওয়াজার সাথে কাবিলের বিবাহ হবে। কিন্তু কাবিল এই আল্লাহর হুকুমকে মানতে চাইল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য কুরবানি করার কথা বলে দিলেন। এই ব্যাপারেই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মায়েদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। হে নবী, আপনি সুন্দর করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের ঘটনাগুলোকে বর্ণনা করুন। ইদ কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা। যখন তারা উভয়ে আল্লাহর জন্য কুরবানি করেছিল, ফাতুকবিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানিকে আল্লাহ কবুল করলেন, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আর অপরজনের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করলেন না। এই যে ইব্রাহিম আলাইহিস সালাত, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের এই কুরবানির প্রচলন থেকেই মানব সভ্যতার ইতিহাসে কুরবানির প্রচলন শুরু হলো। যখন হাবিলের কুরবানি কবুল হলো আর কাবিলের কুরবানি কবুল হলো না, তখন কাবিল তার ভাইকে বলেছিলেন
যেহেতু আমার কুরবানি কবুল হয় নাই, সুতরাং আমি তোমাকে হত্যা করব। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইন বাসাত্তা ইয়াদাইয়া লিয়াকতুলাক। তখন কাবিল তার হাতকে প্রসারিত করলো ওই নিজের আপন ভাইয়ের দিকে তাকে হত্যা করার জন্য। যখন তাকে হত্যা করার জন্য নিজের হাতকে প্রসারিত করলো, তখন হাবিল তার এই কর্মের জন্য একটি কথা বলেছিলেন যে, প্রিয় ভাই, নিয়ম তো এটাই, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কুরবানি তো তারই কবুল হবে যে আল্লাহ ভীরু হবে, যে খোদা ভীরু হবে, যে আল্লাহর ভয়ে আল্লাহর সন্তুষ্টর উদ্দেশ্য যে কুরবানি করবে, তারই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি এমন একটি ইবাদত, যে ইবাদতকে কিছু দেখা যায় না। আমরা নামাজ পড়তে আসি, লক্ষ্য করে শোনেন, নামাজ পড়তে আমরা আসি, নামাজ পড়তে আসার পরে আমাদের একটা পোশাকের প্রয়োজন পড়ে। পোশাক পরে আসার পরে নামাজ পড়ে সূরা ফাতিহা পড়ি, রুকু করি, সেজদা করি। নামাজ শেষ করে আমাদেরকে এমন কোনো উপহার দেওয়া হয় না। যাকাতকেও আমরা দেখতে পাই, যাকাতও দৃশ্যমান। কেউ যদি যাকাত প্রদান করে, তাহলে কচকচে টাকাগুলো যাকাত আদায় করছে, এটাও দৃশ্যমান। বাইতুল্লাহর জিয়ারত করছে, এটাও দৃশ্যমান। বাইতুল্লাহর জন্য সে রওনা হচ্ছে, পোশাক পরছে, ইহরামের কাপড় পরছে, এরপরে বিমানে চড়ে ওই দেশে ভ্রমণ করছে, সমস্ত কিছু দেখা যায়। কিন্তু কুরবানি এমন একটি আমল, যে আমলের ভিতরে আল্লাহ তাআলা কিছুই গ্রহণ করে না। আল্লাহ তাআলা যেই পশুকে আমরা কুরবানি করি, সেই পশুকে আমরাই নিজে পছন্দ করে ক্রয় করি, তারপরে আমরাই নিজ হাতে জবাই করি, আমরাই তার গোশতগুলো ভক্ষণ করি। এটার কোনো ভাগ, কোনো অংশ আল্লাহ নেয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুরবানির শুধুমাত্র আমি গ্রহণ করি ওইটাই, অন্তরকে আমি দেখি বান্দা কে কত ভালোবাসা আর মহব্বত নিয়ে তার পশুকে কুরবানি করছে, তার পশুত্বকে কুরবানি করে আমার পছন্দ আর আমার ভালোবাসা লাভ করছে। ওই বান্দার কুরবানি আর তার গলায় যখন ছুরি লাগিয়ে দেয়, তার রক্ত মাটিতে পড়ার আগেই আমি তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেই। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হজ্জের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি কোন কুরবানির পশুর রক্তকে গ্রহণ করি না, আমি কুরবানির পশুর গোশতকেও গ্রহণ করি না, আমি কুরবানির পশুর কোনো অংশকেই তোমাদের কাছ থেকে নেই না। প্রত্যেকটি অংশগুলো তোমরাই ভক্ষণ করো, কিন্তু আমি শুধুমাত্র তোমাদের অন্তরের তাকওয়াকে গ্রহণ করি। কে কত আল্লাহর ভয়ে কুরবানি করে, সেই কুরবানি আল্লাহর পক্ষ থেকে কবুল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম, মানব সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম কুরবানি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিল। তাদের কুরবানিকে উপলক্ষ করেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম কুরবানির প্রচলন চালু করেন। আমরা যে কুরবানি করি, এই কুরবানিটা কি? এই কুরবানিটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আল্লাহ রাসূলের সাহাবারা বসে আছেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নসিহত করছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শোনাচ্ছিলেন, তাদেরকে কুরবানির কথা বললেন। আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কুরবানির কথা বলছেন, এই কুরবানিটা মূলত কি? আল্লাহ রাসূল বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবারা আর একটু ভাঙ্গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি তো জানতে পারলাম ইব্রাহিমের সুন্নাত, তবে আমাদের লাভ কি? আল্লাহ রাসূল বললেন, ফাসাউফু হাসানা,
বিকুল্লি শারাতিন মিনাস সাওফি হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা শোনো শোনো, এই কুরবানি করার দ্বারা কি উপকার? তোমরা যে কুরবানির পশু দ্বারা কুরবানি করবে, ওই কুরবানির পশুর গায়ে যত পশম রয়েছে, যত লোম রয়েছে, প্রত্যেকটি লোমের বিনিময়ে, পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন এবং প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় একটি করে আমল লিখে দিবেন। সুবহানাল্লাহ। পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি করে আমল দিবেন এবং গুনাহ মুক্ত করে দিবেন এই কুরবানির এই আমলের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, এর দ্বারা কি লাভ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। কাল কিয়ামতের মাঠে এই কুরবানির পশু নিজেই তার শিং এবং গোশত সহ দাঁড়িয়ে যাবে, আর ওই কুরবানিকারী যে একনিষ্ঠ আল্লাহর জন্য কুরবানি করেছে, ওই বান্দাকে সুপারিশ করবে জান্নাতে প্রবেশের জন্য। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নতি উম্মতে মুহাম্মাদের উপরে ওয়াজিব করা হয়েছে। এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত আমরা জেনে নেই কুরআনুল কারীমের আয়াত থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানির ঘটনা কিভাবে সংঘটিত হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফফাতের মধ্যে কুরবানির ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাকে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একের পর এক পরীক্ষা নিলেন। ইব্রাহিম আগুনের পরীক্ষায় পাশ করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানদেরকে বনবাস করার কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে ইব্রাহিম সেটাও করে দিলেন। নিজের ছোট্ট শিশু সন্তানকে ইসমাইলকে অদূরে মক্কার প্রান্তদেশে, সেখানে জনমানবহীন এলাকায় সেখানে রেখে আসলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, যখন সন্তানকে একটু বড় হতে চলেছে, সন্তান যখন 7 থেকে 8 বছর, কোন তাফসীরের কিতাবে লিখেছে 9 বছর বয়স, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন এরকম বাবার সাথে কাজ করতে পারে, বাবার সাথে চলতে পারে, এরকম বুদ্ধিমত্তার মতো হয়ে গিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন। ক্বালা ইন্নী আরা ফিল মানাম। স্বপ্নের মধ্যে ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের সন্তানকে কুরবানির কথা বলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার আরেকটি পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষায় একের পর এক পরীক্ষা নিলেন। ইব্রাহিমের পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের পরীক্ষায় পাশ করেছিলেন। আগুনের পরীক্ষার মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলানো হয়েছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কোনো প্রশ্ন করে নাই, কোনো দ্বিধা করে নাই, কোনো তর্ক করে নাই। আল্লাহর আদেশ ছিল এটাই যে তুমি দ্বীনের কাজ করো, তুমি আল্লাহর একত্ববাদের দাওয়াত করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আল্লাহর উপর ভরসা রেখে ওই নমরুদের আগুনে পড়ে গিয়েছিল। নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আগুনকে বলেছিলেন, ইয়া নারু কুনি বারাদা ওয়া সালামা, ও আগুন আমি তো তোমাকে দহন শক্তি দিয়েছিলাম, এই জন্য তুমি পুড়িয়ে ছাই করতে পারছিলে। এখন বলছি তোমার ভিতরে আমার খলিল ইব্রাহিম প্রবেশ করেছে, আমি দেখতে চাই তুমি কতটা শান্তি আমার বন্ধুকে দিতে পারো, কতটা আরামদায়ক জায়গা তুমি আমার বন্ধুকে দিতে পারো। আমার বন্ধুর একটি পশম পুরানোর অধিকার আর আদেশ আমি তোমাকে দেই না। বলেন না সুবহানাল্লাহ। এই ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছ থেকে স্বপ্নের মাধ্যমে জানতে পারলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কুরবানি করবেন। সন্তানকে কুরবানি করা এটা সাধারণ কোনো বিষয় নয়। এটাকে যদি আমরা চিন্তা করে দেখি, আমরা যদি ভাবনা করি,
যে আমাদের একটা সন্তান সামান্য যদি পা কেটে যায়, সামান্য হাত কেটে যায়, সামান্য অ্যাক্সিডেন্ট করে, তাহলে আমাদের অন্তরে ব্যথায় জর্জরিত হয়ে যায়। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বৃদ্ধ বয়সে একটি সন্তান পাইলেন, যেই সন্তানকে শিশু বয়সেই বনবাসে পাঠিয়ে দিলেন, নির্বাসনে পাঠাইলেন। এই সন্তান যখন একটু বড় হয়েছে, আল্লাহ বলে এই সন্তানকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ পেয়ে কোনো রকমের প্রশ্ন করলেন না, আল্লাহর কাছে কোনো প্রশ্ন করলেন না, কেন আমার সন্তানকে কুরবানি করার কথা বলেছেন, এরকম কোনো প্রশ্ন আল্লাহর কাছে করলেন না। কেন? ইব্রাহিম তো খলিলুল্লাহ, ইব্রাহিমের সম্পর্ক কার সাথে? ইব্রাহিমের সম্পর্ক হলো মহান মালিক স্রষ্টার সাথে। ওই আল্লাহ তাআলার সাথে যার বন্ধুত্ব হয়ে যায়, তার সাথে কোনো তর্ক আর বিতর্ক চলে না। ভালোবাসার খাতিরে বন্ধু যখন যে আদেশ দেয়, সেই আদেশ মান্য করাই হলো বন্ধুত্বর পরিচয়। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুত্বর পরিচয় দিলেন। পরিচয় দিয়ে নিজের সন্তানকে বললেন, সন্তানকে এসে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, এই বিষয়ে তোমার কি সিদ্ধান্ত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট শিশু ইসমাইলকে বলছে যে বাবা, আমি তো স্বপ্ন দেখেছি, আমি তোমাকে কুরবানি করছি, এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো, প্রত্যেকটি সন্তানকে বাবার উচিত তার আদরের নাম ধরে সন্তানকে ডাকা। একজন পিতা শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না। একজন আদর্শ পিতা ওই পিতাই যে পিতা তার সন্তানের সাথে সৎ আচরণ করে। আজকে সন্তান কথা শুনছে না, অনেক সময় আমরা ওর কাছে গীবত করি, নিজের সন্তানের নামে অন্যের কাছে আমরা গীবত করি, নিজের সন্তানের জন্য অন্যের কাছে নালিশ দেই। কিন্তু না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সন্তানকে আদর মাখা ভাষায় ডাকেন, ডেকে তাকে বুঝান, বাবা আমি তো আমার পূর্ণ জীবন তোমার জন্যই দিয়ে দিলাম, আমি তো আমার সমস্ত উপার্জন শুধু তোমাদের জন্যই করলাম, আজকে তুমি যে কাজ করছো এই কাজের কারণে আমি সমাজে লজ্জিত হচ্ছি, সমাজে অপমানিত হচ্ছি, তোমার কর্মের কারণে আমি সমাজে মুখ দেখাইতে পারি না, তুমি ফিরে এসো বাবা। যদি সন্তানকে এভাবে আবেগপূর্ণ ভাষায় ইব্রাহিমের শিক্ষা নিয়ে যদি বলা হয়, ওই সন্তান আল্লাহর রস্তে, ওই সন্তান বাবা মার কথা শুনে আল্লাহর পথে ফিরে আসবে। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটি শিক্ষা দিলেন যে সন্তানের কাছে সুপরামর্শ নেওয়া। আমরা অনেকেই নিজের পরিবারের সন্তানের কাছে আমরা সুপরামর্শ নেই না, মেয়ের কাছে সুপরামর্শ নেই না, আমরা স্ত্রীর কাছে সুপরামর্শ নেই না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাও আমাদেরকে শিক্ষা দিলেন, যতই বড় কঠিন মুহূর্ত হোক না কেন, সর্বপ্রথম উচিত আমি আমার সন্তানের সাথে পরামর্শ করব, আমার স্ত্রীর সাথে পরামর্শ করব, আর এই পরামর্শের মাধ্যমে আল্লাহর কাছ থেকে যে ফয়সালা আসবে সেই ফয়সালাই আল্লাহ রহমত আর বরকত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান শিশু ইসমাইলকে বললেন, আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করে ফেলছি, তোমার কি সিদ্ধান্ত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল, বাবা যেমন সন্তানও তেমন, তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, হে আমার শ্রদ্ধেয় আব্বাজান, আবাতি ফাআল মা তুমার, আপনাকে ওই আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে সেটা আপনি পালন করুন। বলেন না সুবহানাল্লাহ।
সন্তান তো এই কথা প্রশ্ন করতে পারত যে আপনি এতদিন কোনো খবর নেন নাই, আজকে 7 থেকে 8 বছর পরে আমি যখন বড় হয়েছি তখন আপনি এসে হঠাৎ করে আমাকে কুরবানির কথা বলছেন। এরকম কোনো প্রশ্ন ইসমাইল করে নাই, কারণ ইসমাইল জানে আমার বাবা হলে খলিলুল্লাহ, আমার বাবা হলো আল্লাহর বন্ধু, আমার বাবা হলো আল্লাহর নবী। আর নবীদের স্বপ্ন ওহী হয়ে থাকে, নবীদের কথা সত্য, নবীদের স্বপ্ন সত্য, তারা মাসুম, তারা নিষ্পাপ, তাদের কথা মিথ্যা হতে পারে না। আর আমার আল্লাহর কথা আল্লাহর নবীকে বলেছে, এটা কখনো অসত্য হতে পারে না। এই জন্য কোনো প্রশ্ন না করেই বাবার কাজে সাহায্য করার জন্যই ইসমাইল বলে দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, অবশ্যই আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি পালন করুন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখেন, শুধু তাই নয়, আল্লাহর প্রিয় বান্দা ইসমাইল শুধু তাই বলে নাই, বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার প্রাণের পিতা, আপনি যে কর্মটা করবেন, এই কর্ম করতে যতবা আপনার অন্তরের মধ্যে ব্যথা লাগবে, আপনি যখন আমাকে জবাই করবেন, আমি হয়তোবা যন্ত্রণার কারণে ছোটাছুটি করব, লাফালাফি করব, আমি কোনো প্রশ্ন করে বসবো না, আমি কোনো অবস্থাতে আপনাকে কষ্ট দিব না, আমি কোনো অবস্থাতে আপনাকে কোনো পরিশ্রমের মধ্যে ফেলবো না, আমি প্রত্যেকটা অবস্থায় সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, প্রত্যেকটি অবস্থায় আমি ধৈর্যশীলদের মতো অন্তর্ভুক্ত থাকব। ধৈর্য সহকারে আপনার এই কাজ আঞ্জাম দেওয়ার জন্য আমি পূর্ণ প্রস্তুতি নিয়ে আপনাকে সাহায্য করব। বলেন না সুবহানাল্লাহ। কত বড় জ্ঞানী হলে এই কথা বলতে পারে যে বাবা আপনি চিন্তা করেন না, আপনি হয়তোবা পেরেশানি করছেন না, আমি ধৈর্যশীলদের মধ্যে থাকব, আমি ধৈর্য সহকারে আপনার এই কাজ পালন করার জন্য আমি আপনাকে সাহায্য করব। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 জিলহজ মিনার প্রান্তে ছুটে চলে গেলেন শিশু ইসমাইলকে নিয়ে। এ যেন একটি মর্মান্তিক ঘটনা, দুনিয়ার বুকে এক বিরল ঘটনা। পৃথিবীতে কোনোদিন কোনো বাবা কোনো সন্তানের গলায় কোনোদিন ছুরি ধরে নাই, ইতিপূর্বে কোনোদিন এমন ঘটনা শোনা যায় নাই, ইতিপূর্বে কোনোদিন এমন ঘটনা পাওয়াও যায় নাই। কিন্তু আজকে আল্লাহর জন্য কুরবানি করছে ইসমাইলকে। ইব্রাহিম নিজের গলায় ছুরি দিবে। যেই সন্তান ভূমিষ্ঠ হলো 83 বছর পরে, 86 বছর পরে যেই সন্তানকে আল্লাহ তাআলা দান করলেন, ওই বৃদ্ধ বয়সের সন্তানের গলায় আজকে ইব্রাহিম ছুরি মারবে। ইব্রাহিম ও নবী ছিলেন, সন্তান ইসমাইল ও নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুজন যখন একজন জবা করার জন্য প্রস্তুতি হয়ে গেলেন আর একজন জবা হওয়ার জন্য প্রস্তুতি হলেন। জাবিন বলা হয় চওয়ালকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে তার চওয়াল সহকারে মাটিতে শুয়ে দিলেন। প্রস্তুত, দুইজনেই প্রস্তুত। এমন অবস্থা, যে অবস্থায় আসলামা অনুগত্য স্বীকার করেছে, দুজনেই অনুগত্য স্বীকার করেছে আমি আল্লাহর জন্য কুরবানি করব। এমন অবস্থায় আল্লাহর রহমতের ফেরেশতাগুলো আকাশ বাতাস কম্পন করে, প্রত্যেকটা জমিন আকাশ নীরবতার সুরে ইসমাইল আর ইব্রাহিমের কাণ্ড দেখে কান্না করছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে আল্লাহকে বারবার বলছিলেন, হে আল্লাহ, আপনি আপনার প্রিয় হাবিবের, প্রিয় খলিলের আর কত পরীক্ষা নিলে আপনি শান্ত হবেন, কত পরীক্ষা নিলে আপনি শান্ত হবেন। আজকে তো আমি দুনিয়াতে কোনোদিন দেখি নাই বাবার হাতে সন্তানকে কুরবানি করা। আজকে নবী ইব্রাহিম তার নিজের কলিজার টুকরা সন্তানকে জমিনে ফেলে দিয়েছে, আর এক মুহূর্ত পার হলে গলায় ছুরি দিয়ে গর্দান থেকে গলাটিকে আলাদা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম, ও নাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, ও
ও আমার প্রিয় খলিল, আমি তো তোমার কাছ থেকে সন্তানের কুরবানি চাই নাই, আমি চেয়েছি তোমার অন্তরকে। তোমার অন্তরের ভিতরে তোমার সন্তানের ভালোবাসা বেশি না আমি আল্লাহর ভালোবাসা বেশি? তুমি বিজয় হয়েছ, তুমি জয় করেছ, আমি বুঝতে পেরেছি আমার ভালোবাসা তোমার অন্তরে বেশি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ইসমাঈল আর ইব্রাহিমের এই আমলকে এতটা পছন্দ হয়েছে, কবুল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম ও ইসমাঈল, তোমরা জেনে নাও কাল কিয়ামত পর্যন্ত তোমাদের এই ঘটনাকে স্মরণীয় রাখার জন্য আমি উম্মতে মুহাম্মাদের উপরে এই কুরবানি করাকে আমি ওয়াজিব করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বললেন, কদ সাদ্দাকতার রুইয়া, ও ইব্রাহিম তুমি তো স্বপ্নকে সত্য করে দেখিয়েছো। ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন, আর মুহসিনদের প্রতিদান আমি এভাবেই দিয়ে থাকি। আল ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, আর এটা ছিল বড় একটি পরীক্ষা, যেই পরীক্ষায় তুমি পাশ করেছো, যেই পরীক্ষায় তোমাকে ফলাফল 100তে 100 দেওয়া হয়েছে, তোমার গ্রহণযোগ্যতা আমি কবুল করেছি, আমি তোমাকে মুসলিম জাতির পিতা হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈলের সংক্ষিপ্ত ইতিহাস, যেটা কোরআন থেকে বলছি। আরও অন্যান্য কথা ইতিহাস থেকে পাওয়া যায়, যেগুলো কথার মধ্যে জাল এবং অনেক কিছু মিশ্রণ রয়েছে। আমি ওগুলার দিকে যাই নাই, আমি শুধুমাত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফফাতের মধ্যে যা আলোচনা করেছেন এই বিষয়গুলো আমি আপনাদের সামনে আলোচনা করলাম। প্রিয় ভাই, কুরবানির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওই ইখলাস আর নিয়ত নিয়ে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।